বল আমি আর তুই কোথায়? হ্যাঁ, আমাদের সেই ছোটবেলার আমাদের স্মৃতিময় জায়গায় আমরা এখন চলে আসছি। হ্যাঁ, কত আসতাম দৌড়ায়া দৌড়ায়া এই জায়গাটাতে। এই যে সামনে হচ্ছে এমআইডু, এই যে হচ্ছে এমআইডু। এই যে এমআইডুতে ঢুকার রাস্তা। আমরা এক দৌড়ে চলে আসতাম ছোটবেলায় এদিকে। আমাদের খেলার জায়গাগুলোই ছিল এইদিকে, না শান্তা? আর শান্তা খুব ছোট ছিল, হ্যাঁ, ও দৌড়াইতে দৌড়াইতে চলে আসতো। ওকে নিতে চাইতাম না, বাট ও তারপরেও দেখা যাচ্ছে যে দৌড়াইতে দৌড়াইতে আমার সাথে চলে আসতো। এগুলো কি সুন্দর সাইকেল চালানো যাচ্ছে, ভালোই লাগছে। ঝিল দেখা যাইতেছে না? সাদা সাদা ফুল, এই ফুলগুলোর নাম জানোস? এগুলোর নাম হচ্ছে টগর। তুই আপসেট কেন বল? বাদাম ফুল দেখছিস কোনটা? না তো, না সমস্যা নাই। ফারজানা আইসক্রিম কিনতেছে, কিন্তু ভাইয়া বলতেছে উনি আইসক্রিম আলা না। ফারজানা আমার কাছ থেকে 20 টাকা খরচ করাইছে। ওকে আমি 20 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিছি। ও এখন সেটা একা একাই খাইতেছে। তার কারণ হচ্ছে ওকে এটা আমি কিছু একটা অনুদান প্রদান করলাম, না কি বলে এটাকে, কিছু একটা দিলাম। কি কারণে? ওকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে হেঁটিয়ে হেঁটিয়ে বাসায় নিব, হেঁটে হেঁটে বাসায় যাবো আমরা। ও কিন্তু একটু অসুস্থ, জ্বর, ও হাঁটতে চাইতেছে না। বাট আমি বলছি যে না, এইভাবেই যেতে হবে। এই তোকে 20 টাকা আইসক্রিম দিলাম, তুই এটা খাও, খেয়ে খেয়ে যা। আমাকে একটু দিল। তবে তুই বল, অনেকদিন পরে এখানে এসে ঘুরতেছি, কেমন লাগছে? অনেকদিন পরে ভালো লাগে। আর ক্যাম্পে আসলে যতই অসুস্থ থাকি না কেন, অনেকটাই সুস্থ হয়ে যাই, ভালো লাগে। কারণ এটা আমাদের ছোটোবেলার স্মৃতির জায়গা তো, এদিক দিয়ে আস। খুবই বিস্তীর্ণ জায়গা, খুবই ভালো লাগে। পলাশ, শিমুল সব গাছ আছে এখানে, জাম থেকে শুরু করে, খুব ভালো লাগে। একা একাই আইসক্রিম পুরো রাস্তা, বুঝতে পারছি আমি, একা একাই। আর এখানে একটা কি গাছ, শিমুল গাছ, শিমুল গাছ। এই যে পিছনে কৃষ্ণচূড়া, আর কি, সরি, কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল নাই, হয়তো বা শেষ হয়ে গেছে। এখন আমাদের আমাদেরকে নিলে তো আমরা এটার মধ্যে করে চলে যেতে পারতাম না। বান্দরের বান্দর আমি দেখতেছি, ওই যে এখানে বান্দর কতগুলো হয়েছে। এই যে সুন্দর ঘাস ফুল, খুবই ভালো লাগে আমার এগুলো। প্রচুর ফুটে আছে, অনেকগুলো শুকিয়ে গেছে। এই ফুলটার নাম জানি না, এই ফুলটা সাদা হয়। এই যে কলি ফুলের,
ফারজানা ওইখানে আমার জন্য ওয়েট করতেছে। আর আমি তো যেখানে যেমন গাছ লতা পাতা পেলে আমি দাঁড়িয়ে যাই ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। অনেক ঘাস নিচে। কোনটা? হ্যাঁ, ওই জায়গাটাই সবসময় বানর থাকে বেশি। আর বরাবরই আমি আসলে ক্যাম্পে আসলে লজ্জাপতি গাছ খোঁজ করি, যে একটা লজ্জাপতি গাছ নেবো। এই যে কিসম টিমম ফুল, রঙ্গন ফুল ফুটে আছে, কি সুন্দর। ফারজানা তো আমার আগে আগে, আর আমি হচ্ছে উপরে নিচে তাকাচ্ছি বারবার। আমি খোঁজ করতেছি একটা ফুল, লজ্জাপতি গাছের খোঁজ করতেছি আমি, যে আমি লজ্জাপতি গাছ কোথায় পাবো। ওই যে আমার একটা প্রিয় ফুল, ওখানে নিতে পারলে ভালো হতো, কিন্তু প্রিয় ফুলটাকে নেওয়া যাবে না। হ্যাঁ, পাইছি, যে আমি দেখাচ্ছি আমার প্রিয় ফুলটা। এই যে এই ফুলটা আমার খুব পছন্দের। আমি তো ফুলের যদি বীজ পাইতাম এখন নিতাম। মনে হচ্ছে বীজ পেয়েছি, দেখি নিতে পারি কিনা, আবার সাপ থাকে কিনা কি জানি, দেখি নেওয়া যায় কিনা বীজ। এই যে কি সুন্দর, এই ফুলগুলো আমার খুবই পছন্দের। গাছের সন্ধান পেয়ে গেছি, বাট ওখান থেকে তো লজ্জাপতি নেওয়া যাবে না। এই যে কি সুন্দর লজ্জাপতি। আর এই গাছের বীজেরও সন্ধান পেয়ে গেছি, বাট ওখানে তো নেওয়া যাবে না। কেউ থাকলে হয়তো তাকে দিয়ে নিতাম। আমি বীজ পেয়ে গেছি, এই যে নিচ্ছি আমি। খুব সুন্দর। ওই যে আরেকটা জায়গায় আছে অনেক বড় বড় বীজগুলা, ভালোই লাগে দেখতে। আর এই ফুলগুলো তো আমার খুবই পছন্দ। এই যে এটা হচ্ছে আমার খুবই পছন্দের ফুল, নিয়ে নিলাম। শান্তা, তোর কাছে কি ফুলগুলো ভালো লাগে? তুই কই? এই যে তোর থেকে ভালো লাগে ফুলগুলা? ভালো লাগে। ওর কাছে ভালো লাগে না, ও খুবই নিরামিষ এসব ব্যাপারে। বাট আমার কাছে ফুলগুলো ভালো লাগে, কারণ এই যে ক্যাম্পে এই গাছগুলা আমার বাবা লাগিয়েছিল, আর এত হইতো ফুলগুলা, মানে সে থেকে এই ফুলগুলা আমার খুবই প্রিয়। ক্যাম্পে থেকে বের হয়ে আসার পরে এই ফুলগুলোকে আমি আর দেখিনি, কিন্তু যেখানেই দেখতাম আমি বীজ সংগ্রহের একটা চেষ্টা ছিল, বাট হইতো না। এখন এই তো নিয়ে নিলাম, ভালো লাগতেছে। সুন্দর একটা ঝিল, মাছ, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগলো আজকের দিনটা। ভালোই লাগলো, মাছ দেখতে পাচ্ছি, মাছ কিলবিল কিলবিল করতেছে, আমার প্রজেক্টের মাছের মতো না শান্তা? আর এখানে তো প্রচুর সাদা ফুল আর মাছ। এখানে মানে মনে হয় কলমি লতা আছে এখানে, মনে হচ্ছে যে সারাটা দিন এই জায়গায় পার করে যাবে, এখানে বসে সুন্দর একটা কবিতা লেখা যাবে। ফারজানা, কি করতেছিস তুই? ও বাচ্চাদের মতো ফুলের মধ্যে হাত দিয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমিও একটু ছোট হয়ে যাই আর কি, আর ছোট থাকতেই ভালো লাগে। তো ছোটবেলার ছোট বিজড়িত জায়গায় চলে আসছি, স্মৃতি বিজড়িত জায়গায়। হ্যাঁ, মাছগুলো কি সুন্দর হাঁ করে দিচ্ছে। তো এই ঝিলের পাড় থেকে, এই লেকের পাড় থেকেই সবার কাছ থেকে বিদায় নিলাম। এই যে কি সুন্দর না, কি সুন্দর মাছগুলো করতেছে। আল্লাহ হাফেজ সবাইকে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে ওই যে অনেক জঙ্গলের মতো, ওই জন্য। হ্যাঁ, একদম মাছগুলো কিলকিল বিলকিল করতেছে মাছে। কি সুন্দর বেল। ফারজানা ওয়েটিং এ আছে আমার। আর তোকে ওয়েট করতে হবে না, ফেড আপ হয়ে গেছে। রাধাচূড়া গাছের ডালপালা।
সুন্দর ক্যাম্পের ভিতর গাছ ধরেছে নারকেল ডাব পাড়তেছে। হ্যাঁ, গাছও পরিষ্কার করতেছে, ডাবও পাড়তেছে। প্রত্যেকটা গাছে ডাব ধরছে। আর দেশের কোনো আমাদের সময় নারকেল গাছ আরো বেশি ছিল, আমরা যখন ছোট ছিলাম। এই যে এই সেটটাতে পুরো তাল গাছ, নারকেল গাছ ভরা ছিল। আমার পিছনে খুব সুন্দর জাম গাছ, আর ওখানে আছে নার্সারি। চল তো দেখি নার্সারিতে কি কি গাছ আছে। খুব সুন্দর, একেবারে সবুজ সবুজ পুরোটা জায়গা। জারুল, জারুল ফুল মিতার প্রিয় ফুল। এটা হয়েছে জোবাইদে জামান মিতার প্রিয় ফুল জারুল। জারুলের সাথে আমার প্রিয় ফুল। এটা হচ্ছে ক্যাম্পের নার্সারি। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ পাওয়া যায় এখানে। নার্সারির সামনে দিয়ে হাঁটলে আমার ইচ্ছে করে আমি সব গাছ নিয়ে নিই, একটা ওকে গাছ বাদ রাখতে ইচ্ছে করে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কলম করা। না না, ছাদে। এর ভিতরে কিন্তু বাঁশঝাড় আছে, কাঁঠাল গাছ, সব কিছুই আছে এখানে। বন্ধুরা, অবশেষে আমি লজ্জাপতি গাছ নিয়ে নিলাম। এটা লাগানো হবে, লাগিয়ে দেখি কি অবস্থা হয়। ফারজানা খুবই ত্যক্ত বিরক্ত আমার উপরে যে আমি এগুলো খুঁজতেছি। আমি ক্যাম্পে আসলেই না খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আর লজ্জাপতি গাছ নেওয়ার সময় রোজাতে যখন রোজা, এখন আমি যে অবস্থা এখন তাহলে আর লজ্জাপতি গাছ নিতে গিয়ে আমি কাটার আঘাত খেয়েছি, তুই কি জানিস? $300 $300 ভাড়া লাগবে মিনিকেট